স্বামীর কাছে কোনো আবদারি করতেন না, কোনো কিছু চাইতেন না। তো একদিন স্বামী আসছে, আলী এসে বলছে, এই ফাতেমা, তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন? কিচ্ছুই চাও না, আমি চাই তোমাকে দিতে, তুমি নিতেই চাও না। আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো, আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছে, না দরকার নাই। কি দরকার? থাক না, কোনো প্রয়োজন নেই। তো আলী আজকে নাফরমান, না আমি খাওয়াই ছাড়বো আজকে, বলো কি খাওয়া। তো চাওয়ার একটা লিমিটেশন আছে। উনি বললেন, আমার কিচ্ছু লাগবে না, জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে যাও, আমি যাচ্ছি, তোমার জন্য নিয়ে আসবো একটা আনার। বের হয়েছেন নেওয়ার জন্য। এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, খুব মনোযোগ দিয়ে। বাজার থেকে একটা আনার কিনেছেন, কিনে যখন বাসায় ব্যাক করবেন, হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে, সে বলছে, আলী, আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খানা নাই, আমি বড় হত দরিদ্র মানুষ, খুব ক্ষুধার্ত মানুষ, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল, এতটা ভালো মানুষ ছিলেন, বইয়ের কথা ভুলে গিয়েছেন, ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তো যখন আনার মানে হচ্ছে ডালিম, ডালিম, ডালিম। ও আচ্ছা, না বুঝতে বলা যাবে, কোনো সমস্যা নাই। আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই? তোমাদের নগরে একটা বড় বাজার আছে, বাজারটার নাম কি? হ্যাঁ, ওখানে দেখবা রাস্তার বাম পাশে সবগুলো বসে না, ফলের সব দেখবা, অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে, বেদানা রাখা আছে, আছে না নাই? আপনারা বেদানাও বলেন, ডালিমও বলেন। আচ্ছা, তো দান করে দিয়েছেন। তো যখন দান করে দিয়েছেন, হঠাৎ করে মাথায় আসছে, তো কার জন্য ছিল? ফাতেমার জন্য। বলেন, কার জন্য ছিল? তো মনটা খারাপ, যে জীবনে বউ একবার চাইলো, তাও খাওয়াইতে পারলাম না, মানুষকে দিয়ে দিলাম। বাসায় আসছে, মনটা খুবই খারাপ। তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝতে। আলী যখন গেটটা খুলেছে, ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে, বলছে, আলী, নিশ্চিত তুমি আমার বেদনা, আমার ডালিম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। সুবহানাল্লাহ। তো বলছে ফাতেমা, আসলেই তাই, আমি দান করে দিয়ে আসছি। তো বলছে, আলী, তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম। অবাক করা বিষয় দেখেন, হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে, কেউ কি আছে বাসায়? গেট খুলেছে, তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি। তার নাম কি? এদিকে পেছনে কিয়ামত হয়ে যাক, তোমরা আমার দিকে তাকাও। তার নাম কি? সালমান ফারসি। বলছে, কি হয়েছে আপনার, হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন? বলছে, নবীজি তোমার জন্য 9টি আনার হাদিয়া পাঠিয়েছে। আপনার সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কয়টি আনার? আরো জোরে। তো আলী বলছেন, নো, এটা আমার না, এটা আমার হতে পারে না। সালমান ফারসি বলছে, কেন? তোমার জন্য পাঠিয়েছে। আলী বলছে, ভালো করে চেক করো, এটা আমার জন্য হতে পারে না। বলছে, কেন? বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় একটা দিবে, আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে। তাহলে আমার তো 9টা হবে না, আমার হবে কয়টা? সালমান ফারসি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে আরেকটা বের করেছে, বলছে, নবী তোমাকে 10টাই দিয়েছে, আমি জাস্ট পরীক্ষা করছিলাম। সুবহানাল্লাহ পড়লেন। চাইলেও একটা ভালোবাসা লাগে, আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয়। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে?